যারা সাপোর্ট করবে তারাও কাফের। নবীর পরে নবী, এটা কোরআন বলে। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে আমি এক রাসূল পাঠাবো। সব নবীরা প্রশ্ন করলো, আল্লাহ যে নবীর কথা আপনি বললেন সে কে হবে, পরিচয় দেন। আল্লাহ শুনাইলেন সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে যে এক রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে আব্দুল্লাহ দুররে এতিম আসবে। সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে আমিনার কলিজার টুকরা আসবে। সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে ফাতেমার বাবা আসবে। সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে হাসানাইনের নানা আসবে। সুম্মা জাআকুম রাসূল, আবু বকরের ইয়ার আসবে। সুম্মা জাআকুম রাসূল, বেলালের গমখার আসবে। বেলালকে সিনার সাথে লাগানে বলা রাহমাতুল লিল আলামিন আসবে। নবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছিল, আল্লাহ ওই নবী কেমন হবে? বংশের পরিচয় তো পাইলাম, নবী কেমন হবে? আল্লাহ জানাইতেছিল, শুনো নবী কেমন হবে। ওই নবী যখন পৃথিবীতে যাবে, জমিনে হাঁটবে, ওই নবী যখন পা উঠাবে, আমি আল্লাহ তার পা উঠানোকে সুন্নাত বানায় দিব। নবী কথা বলবে, আমি আল্লাহ তার কথাকে হাদিস বানায় দিব। নবী আমল করবে, আমি তার আমলকে শরীয়তের রূপ দিয়ে দিব। নবী কবি ফরজ পর চলেগা, কবি আরশ মুআল্লা কা মেহমান বন যায়েগা। যেই নবীকে আমি জমিনে পাঠাবো, কখনো জমিনে হাঁটবে, কখনো পৃথিবী থেকে উঠে আরশে আমার মেহমান হয়ে আমার পাশে বসবে। ওই নবী যাকে বিবাহ করবে তারা উম্মাহাতুল মুমিনিন উপাধি পাবে। তার অনুসে যারা আসবে আহলে বাইত হবে। যারা তাকে দেখা হাতের উপরে হাত দেখা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের সাহাবী বানাবো। আল্লাহ নবী তাদের উপরে রাজি হবে। আল্লাহ বলেন এরপরে ওই নবী যার উপরে নারাজ হবে আমি তাকে জাহান্নাম দেব, যার উপরে রাজি হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ আপনি বললেন সুম্মা জাআকুম রাসূল, এক রাসূল আসবে। আপনি তো মুসাকেও রাসূল করে পাঠাবেন, ঈসাকেও রাসূল করে পাঠাবেন। এরাও যদি রাসূল হয় আর আপনার ভাষ্য অনুযায়ী যদি আরেকজন রাসূল আসে, তাহলে আমরা কাকে বুঝবো যে সেই হবে আপনার শ্রেষ্ঠ রাসূল, যার ব্যাপারে আপনি ওয়াদা নিতেছেন? আল্লাহ শুনাইতেছিল, শুনো রাসূল যে আমি কোরআনে ব্যবহার করলাম সুম্মা জাআকুম রাসূল, এই রাসূল যে আসবে, রাসূল শব্দ আমি কোন রাসূলের নামের সাথে মিলাবো না। আদম আসবে, আল্লাহ বলেন আদম শফিউল্লাহ, নূহ জামা, নূহ নজিবুল্লাহ। ইব্রাহিম আসবা, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আসবা, ইসমাঈল শফিউল্লাহ। ইউসুফ আসবা, ইউসুফ সিদ্দিকুল্লাহ। ইদ্রিস আসবা, ইদ্রিস খলিফাতুল্লাহ। মুসা আসবা, কালিমুল্লাহ। ঈসা আসবা, রূহুল্লাহ। সবার নামের সাথে উপাধি লাগতে পারে, রাসূলকে আমি আল্লাহ গচ্ছিত রেখে দেব। যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবে, আমি তার সাথে রিসালাত দিয়া নাম ঘোষণা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাহ ওই নবী মাকাম কি, তার মর্যাদা কি, তার শান কি, আল্লাহ শোনাইতেছিলেন, শুনুন যেই নবীকে আমি পৃথিবীতে পাঠাবো তার মাকাম, তার মর্যাদা, তার শান, তার ইজ্জত কোথায়? ও ইমামে কায়নাত, ও নবী মাকসুদে কায়নাত, ও নবী মারকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, ও রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মওজুদাত, জমিউল হাসানাত, জামিউল বারাকাত, খায়রুল আনাম, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়াম, তাজদারে হিরাম, সাদিক ওয়ালি, খায়রুল ওয়ারা, কুদরত দুজা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সমস্ত মাকাম আর মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাকে জমিনে পাঠিয়ে দিই। আল্লাহ আরো শুনান, নবীদের প্রশ্ন ছিল, আসতে ছিল, শুনো আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবিব মুহাম্মদ রাউফুর রহিম, আমি আল্লাহ কাদের কদির মুহাম্মদ সিরাজ মুনির, আমি লড়াই মুহাম্মদ বেআই, अल्लाह और रब है मोहम्मद शाह आलम है, अल्लाह जुल जलाल है मोहम्मद आमिना कलाल है, अल्लाह के लिए खुदाई मोहम्मद के लिए मुस्तफाई, अल्लाह जन्ने रुबूबियत मोहम्मद जन्ने नबुवत, अल्लाह जन्ने इबादत मोहम्मद जन्ने इताअत, अल्लाह रब्बुल आलमीन मोहम्मद रहमतुल लिल आलमीन।
নবীকে আমি পৃথিবীতে পাঠাবো। ঈমান আনবে তো লাতুমিনুন্না বিহি। সব নবীরা বলতেছিল আল্লাহ ঈমান আনবো মানে না, আল্লাহ ঈমান আনবো স্বীকৃতি দিয়া গেলাম। এবার হাবিবকে শুনাইতেছে, আল্লাহর নবীকে ডেকে শুনাইতেছে, ও নবী, সব নবীদের থেকে আপনার রিসালাতের ব্যাপারে স্বীকৃতি নিয়ে নিছি। আপনার জমানা যদি কেউ পায় আপনার নবুয়তিকে স্বীকার করা তার জন্য ফরজ হয়ে যাবে। নবী মুহাম্মদ পৃথিবীতে আয়েশা ঘোষণা করলেন, শুনো, লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। মুসার মতো জলিলুল কদর নবী যে আল্লাহর সাথে তুরে কথা বলেছিল, আল্লাহর সাথে কথা বলে তাওরাত নিজের হাতে লিপিবদ্ধ করে জমিনে নিয়ে আসছিল, ওই মুসার মতো নবীও যদি আমি মুহাম্মাদের জমানায় আসে, মুসার নবুয়তির জমানা ক্যান্সেল হয়ে আমার আনুগত্য স্বীকার করা মুসার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই শানওয়ালা নবী তিনিই পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? লাউ কানা মুসা লাউ কানাতিদ দুনিয়া মুহাম্মাদা মা মাতা, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরঞ্জীব হতো, যার আরশ আল্লাহ ডঙ্কা বাজাইলো, জমিনে যাকে নিয়ে সাজাইলো, কায়নাত যার উদ্দেশ্য অস্তিত্ব আসলো, ওই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? मिले खाक में अहले शाह कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे, जमीन खा गए नौजवान कैसे कैसे। जाओ खुजो पृथ्वी ढूंढो, तलाश करो, माटिर नीचे दौड़ लगाओ, पृथ्वीर बहु बादशाह চেঙ্গিস খান বলো, মোগলদের কথা বলো, শাহ সিকান্দারের কথাই বলো, আর নমরুদের কথাই বলো, যারাই পৃথিবীতে আসছিল রাজত্ব করেছিল, মাটি খায়া প্রত্যেককে রেশা রেশা করে বাদশাহ থাকে নাই, রাজা থাকে নাই, তুমি আর আমি কেমনে থাকবো? থাকার জায়গা এইটা না। হাদিস আসছে, এক পর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিলা, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে যখন কিয়ামত কায়েম হবে? ফাইদা নুফিখা ফিস সূর, যখন সাইরেন বাজবে, আল হাক্কা আল হাক্কা, যখন আওয়াজ উঠবে, আল কারিয়া আল কারিয়া, যখন ডঙ্কা বাজতে থাকবে, কিয়ামতের ভয়ঙ্কর লেলিহান শিখার উদ্গ্রীব ঘটবে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। এই কিয়ামতের পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডাইকা বলবে, ইয়া মালাকুল মউত মান বাকিয়া আলা জাহরিল আরদ, ও মালাকুল মউত আজরাইল, জমিনে কে বেঁচে আছে? বলবে, আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ওয়াল হাশারাত, মানুষ জিন ইনসান সবাই তো বেঁচে আছে। আল্লাহ বলবে, দৌড় লাগাও, শীর্ষাকা ওয়া গরবা শিমালা ওয়া জুনুবা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবী ঘোরো, দৌড় লাগাও, মানুষ জিন ইনসান পশু পাখি যাদেরকেই পাও তাদের রূহকে উঠাও, জানকে কবজ করো, এদের মৃত্যু ঘটাও। এবার আজরাইলকে আমাদের পূর্বে পুরা পৃথিবী দৌড় লাগাবে, মানুষ জিন ইনসান পশু পাখি যাদেরকে পাবে জান কবজ করবে। আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, আজরাইল বল, কে বেঁচে আছে? আল্লাহ, মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, পৃথিবীতে কেউ নাই, না মানুষ, না জিন, না ইনসান, না পশু পাখি, সবার জানকে কবজ করছি। আর ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে বিচরণকারী ফেরেশতারা আছে, এছাড়া সবাই মারা গেছে। আল্লাহ বলেন, দৌড় লাগাও, ইযহাব ইলাস সামাইল উলা, প্রথম আকাশে যাও, প্রথম আকাশের ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে বিলিয়ন ফেরেশতা, এক বিঘত জায়গা বাকি নাই, ইল্লা মালাকুন ইয়ারকা আও ইয়াসজুদ, হয়তো কোনো ফেরেশতা রুকু করতেছে অথবা সিজদা করতেছে, আও ইয়াকুম অথবা দাঁড়ায়া আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআন বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছে। আল্লাহ বললেন, যাও মালাকুল মউত, প্রথম আকাশে গিয়ে ঝাড়ু লাগাও, ফেরেশতাদের জানকে কবজ করো। প্রথম আকাশে ঝাড়ু হবে, ফেরেশতা মারা যাবে। আল্লাহ বললেন, দ্বিতীয় আকাশে যাও, সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইস সানিয়া, দ্বিতীয় আকাশে যাবে, ফেরেশতাদের জানকে কবজ করবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইস সালিসা, তৃতীয় আকাশ খালি করবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইর রাবিআ, চতুর্থ আকাশের ফেরেশতাদের মৃত্যু ঘটাবে। সুম্মা ইয়াযহাবু ইলাস সামাইল খামিসা, পঞ্চম
ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত সব ফেরেশতাদের জানকে যখন কবজ করা হবে, আল্লাহ বলবেন মাম্মাতিয়া ইয়া মালাকাল মউত, ও আজরাইল বলো জমিন আর আকাশে কে বেঁচে আছে, জমিনে কে আছে, আকাশে কে আছে। মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ। মালাকুল মউত আজরাইল বলবে ও আল্লাহ মা বাকিয়া আলা জাহরিল আরদি আহাদ, না জমিনে না আকাশে কেউ নেই ইল্লাল্লাযিনা ইয়াঈশুনা তাহতা আরশি, আরশের নিচে বিচরণকারী ফেরেশতারা আছে, আর সবাই মারা গেছে। আল্লাহ বলবেন আরশের নিচে ঝাড়ু লাগাও, বিচারণকারী ফেরেশতাদের জানকে কবজ করো, তারাও মারা যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া বলো এইবার কে আছে, বলবে আল্লাহ ইসনা আশার 12 জন আছি, নাহনু আরবাআ, আমরা বড় বড় 4 ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল, সামানিয়াতুন মিন হামালাতি আরশি, 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা। কুরআন বলে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া, 8 ফেরেশতা যারা কাঁধের উপরে আপনার আরশে আজিম নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ 8 জন আছে আর আমরা আছি। রাসূল বলে যে 8 ফেরেশতার কাঁধার উপরে আল্লাহর আরশে আজিম, বর্ণনা শুনো হাদিসে কুদসি মিন শাহমাতা ইউসুনিহি ইলা আতিকিহি 700 আম। হাদিস বলে ফেরেশতাদের এই কাঁধের নটি থেকে কাঁধা পর্যন্ত আসতে সময় লাগে 700 বছর। বাইনা কাতিফিহিমা 50 আলফ সানা, এক এক ফেরেশতার কাঁধের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এত বড় যদি এইখানেরই প্রশস্ততার দূরত্ব না হয়, দেহটা কত বড়। রাসূল বলেন ফাওকা সাবা'i সামাওয়াতিল বাহর, 7 আকাশের উপরে আল্লাহ সমুদ্র সৃষ্টি করেছেন। উমুল বাহরি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, 7 আকাশের উপরে যে সমুদ্র গভীরতা হলো জমিন থেকে নিয়ে আকাশের দূরত্ব যতখানি, 7 আকাশের গভীরতা, 7 আকাশের উপরে সমুদ্রের গভীরতা ততখানি। অফিহি সামানিয়াতু আওয়াল, ওই পানির ভিতরে সমুদ্রে দাঁড়িয়ে আছে 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্র এত গভীর হওয়া সত্ত্বেও সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। এবার বুঝো ফেরেশতা কত বড়। আলা রাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধের উপরে আল্লাহর আরশ আসীম। ওয়াল আরশু মাখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহর আরশ লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। আরশের উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসি সিংহাসন আকাশ জমিনকে ঘিরে রেখেছে। কুরসির উপরে রব, কুরসির উপরে কাহ্হার, কুরসির উপরে গফফার, কুরসির উপরে কাসাত্তা, কুরসির উপরে আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ যে আরশে কুরসিতে সমাসীন, ওই আরশ বহনকারী 8 ফেরেশতার ব্যাপারে নির্দেশ আসবে ফাল্যামুত হামালাতু আরশি, যাও আরশ বহনকারী 8 ফেরেশতার জানকে কবজ করো, তারাও মারা যাবে, জান কবজ করা হবে। প্রশ্ন করেন আরশ কেমনে টিকা থাকবে যদি এরা মারা যায়? আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন উনজুরিলা সামা, তাকা আকাশের দিকে বিগাইরি আমার। আল্লাহ বলেন খুঁটি ছাড়া আমি আল্লাহ আকাশকে রেখা দিলাম, একটা নয়, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আকাশ। খুঁটি ছাড়া আমি রাখলাম কেমনে? ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাররা, হুকুম দিছে আকাশ খুঁটি ছাড়া আমার নির্দেশের উপরে দাঁড়ায় থাকো। খুঁটি ছাড়া আজকে আকাশ যেভাবে আমার হুকুম মাইনা দাঁড়িয়ে আছে, ওয়াজাতু আমরি আলা আরশি ফাস্তাকাররা, আল্লাহ বলে ওই দিন আমি হুকুম দেব আরশকে ফেরেশতাদের কাঁধা ছাড়া স্থিরভাবে দাঁড়িয়ে থাকো। ফেরেশতাদের কাঁধা ছাড়া আরশ টিকে থাকবে, ফেরেশতারা মারা যাবে। আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, আজরাইল বলকে বেঁচে আছে আল্লাহ নাহনু আরবাআ, আমরা 4 ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল, আনা মালাকুল মউত, আমি আজরাইল। আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন ফাল্যামুত জিবরিল ওয়া মিকাইল, যাও জিবরাইল মিকাইলের জানকে কবজ করো, জিবরাইল মিকাইল ইসরাফিলের মৃত্যু ঘটাও। জিবরাইল মিকাইলের নির্দেশ আসা মাত্র আল্লাহর আরশ চিৎকার দেবে, আরশ চিৎকার দিয়ে উঠে আল্লাহকে বলতে থাকবে আল্লাহ কুদরত জিবরিল ওয়া মিকাইল, জিবরাইল মিকাইলকে বাঁচিয়ে দাও। ওহুমা মালাকান মুকাররামান, তোমার নৈকট্যতম ফেরেশতা ওহিনিয়া নবীদের কাছে চাইতো, পয়গাম
উস্কুতি আরশি, উস্কুতি আরশি, আরশ চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আজকে আমি আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম চলবে না, আরশ চুপ হয়ে যাবে। জিবরাইল মিকাইল ইসরাফিল মারা যাবে। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, বলো মান বাকিয়া, কে বেঁচে আছে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ তাহতাল আরশি আনা, ফাওকাল আরশি আনতা, আরশের নিচে আমি, আরশের উপরে আপনি, ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, মৃত্যু আপনার কাছে পৌঁছবে না। আমি আজরাইলের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন, তুমি কোথায়? আরশের নিচে। তাকাও আরশে কি লেখা। আল্লাহ লেখা উঠবে ওই সময়, কাতাবাতুল মাউত আলা মান তাহতা আরশি, আমি মৃত্যুকে ফরজ করেছি যারা এই আরশের নিচে থাকবে। আল্লাহ লেখা আছে এটা, আরশের নিচে থাকলে নাকি মরতে হবে। আল্লাহ বলবেন, ফাতামুত আনতা, এবার তুমিও মরো। ফাআলকাল্লাহু আলাইহি সাকরাতুল মাউত, আজরাইলের মৃত্যুর নির্দেশ আসা মাত্রই আল্লাহ মৃত্যুর সাকরাত আর যন্ত্রণা আজরাইলের উপরে যখন ঢালবেন, ফাসাহা সাইহা, আজরাইল ওই সময় এমন ভাবে চিৎকার করবে আর বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, ওয়া আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, তোর জাত আর ইজ্জতের কসম, ওয়া আল্লাহ তোর জাত আর ইজ্জতের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আমি যদি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তাইলে কোন মুমিন ইমানদারের জান আমি আজরাইল কবজ করতাম। এবার আজরাইলও মারা যায়, আজরাইলও নাই। ফাতাওয়া সাবা সামাওয়াত বিয়ামিনি, আল্লাহ সাত আকাশকে তার কুদরতির ডান হাতে পেঁচাবেন। ওয়াতাওয়া সাবার দিন বিশমালি, সাত জমিনকে আল্লাহ তার কুদরতি বাম হাতে পেঁচাবেন। যখন আকাশ আর জমিন তার কুদরতি দুই হাতে পেঁচিয়ে নেবেন, ফাহাররাকাহুমাল আউয়াল, আল্লাহ আকাশ জমিন ধরে এইভাবে ঝাঁকুনি দিবেন। এক ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন, আনাল মালিক। দ্বিতীয় ঝাঁকুনি দিয়ে বলবেন, আনাল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন। তৃতীয় ঝাঁকুনি দিয়ে আল্লাহ বলবেন, আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যখন এই ঝাঁকুনি হবে, ইদা সামাউন শাক্কাত, আকাশ ভেঙে পড়বে। ওয়া ইদা নাজুমুন কাদার, নক্ষত্রগুলো খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরতে আরম্ভ করবে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, পাহাড়গুলো ধূলিকণার ন্যায় উঠতে আরম্ভ করবে। আল্লাহ ঝাঁকুনি দিবেন আর ডাকবেন আর বলবেন, আইনাল মুতাকাব্বিরুনা বিজামালিহি, ও কোথায় তারা সৌন্দর্য পায়া অহংকার করনে ওয়ালারা? আইনাল মুতাকাব্বিরুনা বিমালিহি, মাল পায়া অহংকার করনে ওয়ালারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুনা বিমাকানিহি, ক্ষমতা পায়া অহংকার করনে ওয়ালারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুনা বিনাসাবিহি, বংশ উত্তম বংশে জন্ম নিয়ে অহংকার করনে ওয়ালারা কোথায়? কোনো জবাব হবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুল, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর আওয়াজ আসবে, পুকার উঠবে, চিৎকার আসবে, কোনো জবাব থাকবে না। লা জবাব, পিন বদল নিরাপত্তা। আল্লাহ জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বড় ক্ষমতা, বাদশাহী, রাজত্ব কারো ছিল না, আমার ছিল পূর্বে, এখনো আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহই হব মালিক, আমি আল্লাহই হব বাদশা। কেউ থাকবে, কবি এটাই বলেন, কেউ আছে আল্লাহ ছাড়া? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কুরআন এটাই শুনাইছে। রব থাকবে, রব থাকবে, খালিক থাকবে, কাহ্হার থাকবে, আর কেউ থাকবে না। সবাই মৃত্যুর করে ঢলে পড়বো। কবি এটাই বলে, আজুল্লে না ছুরা কিসরা না দারা, উसी से सिकंदर शफाते भी दहाड़ा, हर के लेके क्या किया हसरत सितारा, पूरा रह गया ही था बेसारा, बचपन ने तुझे परशु खिलाया, जुबानी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, तुझे दुल्हन के रहो सबसे आला, और जीनत ने वाली हो फैशन निराला, यूं ही जिया करना है क्या मरने वाला। कभी बोले हाय जैवन पाया माताल होया दौड़ेला, बुढ़ा बाधिक के ऐसा अस्थिर होया गया, दुनिया पाया माताल होया गया, तुझे हुस्न
ने जाहिर ने धोखे में डाला दुनिया सौंदर्य तो तुके पागल করে দিছে जगह जी लगाने के दुनिया नहीं है ये इबादत की जो है तमाशा नहीं है दुनिया मन লাগানোর জায়গা না শেখার জায়গা যারা সব রেখা চলে গেছে দুই হাত খালি কইরা মাটির নিচে শেখো তাদের থেকে এইটাই বলে ওইটা কোথা থেকে শিখো সব থাকবে তোমার ইতিহাস সব থাকবে তোমার ঐতিহ্য আলী ডাকতেন আর বলতেন হাসান হুসাইনকে ও হাসান ও হুসাইন সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ইলা শারিহিম ওয়াসআলুহুম আইনা আল্লাহ ও হাসান হুসাইন পৃথিবী ঘুরো ইতিহাস ঐতিহ্যগুলোকে দেখো দৌড় লাগাও দেখো না কি অবস্থা হাসান আসলো বাবা পৃথিবী তো ঘুরলাম ইতিহাসও দেখলাম যারা অট্টালিকা বানাইলো বাড়ি নির্মাণ করলো সুন্দর করে ইতিহাস সাজাইলো সবাই মাটির উপরে পয়লা রইল কিন্তু যারা গড়লো ইতিহাস গড়লো বাড়ি গড়লো ব্যবসা সব রেখে তো মাটির নিচে গেছে এবার আলী হাসানকে বলে হাসান রে যারা ওই যে মাটির নিচে লোকগুলা শুয়ে আছে কবরস্থানে গিয়ে এদেরকে একটু জিজ্ঞাসা করো ও সালু হুমাইয়া হল্লো বলো কবরওয়ালা তোদের অবস্থা কি কোন অবস্থায় কবরে শুয়ে আছো তাই বলে জবাব দিতে পারবে না হাসান যদি জবাব দিতে পারতো জবাব দিত ইনতাকাল্লা মিন দারিল গুরুর ইলা দারিল গুলামা হাসান শুনো আমরা দুনিয়া ধোঁকার ঘর থেকে বের হইয়া কবর এক অপরিচিত ঘরের দিকে চলে আসছি দুনিয়া ছিল ধোঁকার ঘর বুঝি নাই সব পাইয়া ধোঁকা খেয়ে গেছিলাম মনে করছিলাম এখানেই মনে হয় খাইতে যাব কিন্তু কবরে যখন চলে আসলাম হঠাৎ করে না এখন ফেরেশতাও আমাদের চেনে না আমরাও ফেরেশতাকে চিনি না না আল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়া থেকে আসলাম অপরিচিত এক ঘরের দিকে চলে আসছি তাই তো বলি দুনিয়া ये धोखे की घर ये मच्छर की पर ये मकड़ी के जाले दुनिया এটা ধোঁকার ঘর ধোঁকার ঘর ধোঁকার ঘর বুঝবা না এখন কিয়ামতের ময়দানে চিৎকার দেবার বলবা ধোঁকার শিকার ছিলাম আরে কিয়ামতের ময়দানের এক নামই তো কোরআন রাখছে তাগাবুন নামে আল্লাহ সূরাও নাযিল করে দিয়েছে ইয়ামুত তাগাবুন ধোঁকার দিন সবাই বলবে আল্লাহ দুনিয়ায় ধোঁকার শিকার ছিলাম আবার পাঠান আল্লাহ বলবে আর হবে আর হবে সুযোগ ছিল তোমার হাতে সাজায় আসতে পারো না এই দুনিয়া থেকে আজকে বলা হয় মানো আল্লাহকে হুকুম মানো আল্লাহ আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু আল্লাহর নির্দেশকে জমিনে প্রতিষ্ঠা করো খেলাফতকে কায়েম করো হুকুমতকে জমিনে উঠাও কোরআনের আইন দিয়ে বিশ্ব চালাও তুমি কোরআনের আইন মানো না তুমি ব্রিটিশের আইনের কাছে দৌড় লাগাও কেন ওইখানে তোমার মজা লাগে কোরআনের আইনের কথা বললেই তোমার চেহারা কালো হয়ে যায় শুনো যদি কোরআনের আইন অনুযায়ী জমিন চলবে এটা শুনলে চেহারা কালো হয় তুমিও ঈমান থেকে বের হয়ে গেছো তোমার কাছে যদি ভালো না লাগে স্লোগান খাও গণতন্ত্র গণতন্ত্র জমিনে মমতার আগ পর্যন্ত গণতন্ত্র কায়েম করতে পারো কিন্তু যেদিন নজরুল ঈসা হবে দামেস্কের মসজিদের উপরে ঈসা নামবে মাহদী আর মুনতাজার দামেস্কের মসজিদের আসরের নামাজের ইমামতির অপেক্ষায় থাকবে এক ব্যক্তি এসে বলতে থাকবে ঈসা চলে আসে মাহদী বলবে যান আপনি ইমামতি করুন দুই হাদিস দুই ভাবে বলে ঈসা বলবে না ইমাম মাহদী তুমি আখেরি নবী মুহাম্মদের উম্মত তোমাদের শ্রেষ্ঠত্ব সবার উপরে তুমি ইমাম হও আমি মুক্তাদি হয়ে সালাত আদায় করব ইমাম মাহদী ইমামতিতে ঈসা নামাজ পড়বে আরেক হাদিস আসছে ঈসা ইমামতি করবে ইমাম মাহদী পিছনে চলে আসবে নামাজ শেষ হবে ঈসা তলোয়ার হাতে নিয়ে বাবে লুতে যাবে দাজ্জাল আসবে ইস্তাকবালু রাসূলুল আমাম ইসরাইল ওইখানে দাজ্জালের জন্য বিরাট এক অট্টালিকা নির্মাণ করছে লুত নামক শহরে তারা দাজ্জালের নিরাপত্তা দেওয়ার জন্য রাসূলুল আমাম নাম দিয়ে উপাধি দিয়েছে দাজ্জাল সেখানে অবস্থান করবে 40 দিন পৃথিবী অরাজকতা চালাবে ঈসা তলোয়ার নিয়ে যাবে ওই দিন ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাস সালাহ আসো নামাজে ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাল ফালাহ আসো সফলতায় হাইয়া আলাল সাকাত আসো যাকাত দেওয়ার জন্য ঈসা বলবে হাইয়া আলাল জিহাদ আসো তলোয়ার হাতে নিয়ে দামেস্কের দিকে ওই দিন যারা তোমরা ঈমান নিয়ে প্রস্তুত থাকবা তলামা হও আলেম হও হাফেজ হও মুফতি হও খাঁটি ইমানদার হও উলামায়ে কেরামের অনুসারী হও তলোয়ার নিয়ে দামেস্কের দিকে ছুটবা ঈসা পাবে দুধে ডুববে দাজ্জালকে হত্যা করবে ইহুদিরা বিশ্বাস করবে না ইসফাহানের 70,000 ইহুদি ওই দিন যারা দাজ্জালের অনুসরণ করবে মুসলমানদের ভিতরে অরাজকতা চালাবে ইহুদিরা বলবে দাজ্জাল নিহত হইতে পারে না ঈসা তলোয়ারে রক্ত মাখায়
এলাকায় নিয়ে এসে বলবে যে দাজ্জালকে হত্যা করেছি, এবার ইহুদিরা দৌড়ে পালাইতে আরম্ভ করবে। ওই দিন যখন তারা পাথরের পিছনেও যাবে, পাথর সেদিন তোমার সাথে কথা বলবে, বলবে আইয়ুহাল মুসলিম, ও মুসলিম তুই শোন, ওয়ালা ইয়াহু, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। ওই দিন হত্যা হবে। এরপর ঈসা 7 বছর খেলাফত অনুযায়ী রাষ্ট্র চালাবে। ইমাম মাহদী 33 বছর পর্যন্ত খেলাফত কায়েম করবে। তোমরা গণতন্ত্রের স্লোগান উঠাতে পারো, ঈসা আসার পরে তোমার গণতন্ত্র থাকবে না। এর আগে হয়তো আল্লাহ ইমারতে শরঈয়া কায়েম করে দিতে পারে, খেলাফত কায়েম করে দিতে পারে। যারা এর জন্য জীবন দেবে শহীদ, যারা বেঁচে থাকবে তারা গাজী। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মাইনা যারা জিন্দেগি যাপন করবে তারা মুমিন। এই অবস্থায় যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন ইদান ওয়াহাবিল ওয়াতানি খাসরা ওয়া ইউহাবিল জিসমাকা নূরা ওয়া ইয়াসাদুরুকা ইলা আল্লাহ তাসরুহু দুওয়া ওয়াশিয়া। মরতে দেরি, কবর আমি তোর জন্য সবুজ শ্যামল কইরা দিব, তোর দেহটাকে আমি নূর দ্বারা পরিবর্তন কইরা দিব। রূহুল ইল্লিয়িনে চলে যাবে, ওইখানে বৈশা কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে পাবে। গণতন্ত্রের পিছনে দৌড়াও। একজন বলে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া কিছুই হবে না। গণতন্ত্র যতদিন পাও, যখন আল্লাহর মর্জি আসবে, খেলাফত আসবে, ইমানের ঝান্ডা যখন উঠতে থাকবে, তখন মুসলিম নিরাপত্তা পাবে, হিন্দু নিরাপত্তা পাবে, ইয়াহুদ নিরাপত্তা পাবে। ইসলামের ঝান্ডা দিয়ে দেখে মানুষ দলে দলে সেদিন ইসলামের ছায়াতলে আসতে থাকবে। আমরা এইটাই বলি, দুনিয়া পাইয়া ধোঁকা খাইও না, আল্লাহর হুকুমের রুমালে উঠো, রাজত্বের ভিতরে আসো, পরিবারের ভিতরে আসো, সমাজের ভিতরে আসো, ব্যক্তি জীবনে আল্লাহকে মাইনা নাও। কেন মানবা না? ব্যস্ততার স্লোগান উঠাও। যদি বলা হয় আল্লাহকে মানো, তুমি বলো আমি ব্যস্ত। কেমনে আল্লাহকে মানবো? কেমনে সময় দিব? ব্যবসা আছে, খেত খামার আছে, যেদিন মারা যাবো ফেরেশতা এসে লাশের পাশে ধরে দেবে, ইয়া রাজুল আইনা ইশতিগাল। ওই ব্যক্তি বড় ব্যস্ততা দেখাইতেছিলি, আল্লাহর হুকুম তুই পুরা করতে পারিস নাই, আইনা ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বাকিয়া বল, ব্যস্ততা সব খতম। জালা ইশতিগাল, মুসিবতের ঘাটি, কবর, হাসর, মিজান, পুরসুরা তোর সামনে আসতেছে। দ্বিতীয় ফেরেশতা ধরে উঠাবে, ইয়া রাজুল ইনকাতাতিল আজাল ফানকাতাতিল আমাল। আজকে তো মরলি, বড় আশা ছিল গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবি, মরলি তো আশা খতম, আর কোনো আশা তোমার পুরা হবে না। এই যে জাহান্নাম তোমার সামনে আমরা প্রজ্বলিত করে দিছি। তৃতীয় ফেরেশতা ধরে দেবে, ইয়া রাজুল জাহাবাতিল আমাল। ওই ব্যক্তির মাল কামায়া, মালের নিশায় যেভাবে ডুব দিছিলি, সব মাল রেখে আজকে চলে আসছো, সব মাল তোমার হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ এবার তোমাকে ডাকে আর বলে, ইয়া বনি আদম লা তাফরাহ বিদ-দুনিয়া ইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আদম সন্তান, দুনিয়ার পরে পাগল হইস না, মাতাল হইস না, দুনিয়ায় তুই জীবন জীবি না, সেই আসতেই হবে। এরপরে যুবকদেরকে ডাকে আর বলে, ইয়ুহা শাবাব লা ইয়াতারাদ্দুকা শাবাবুকা। ও যুবক, যৌবন পাইয়া মাতাল হইও না, যৌবন পাইয়া পাগল হইও না, যৌবন পাইয়া যে কোনো জায়গায় পুরা করতে চাইও না, যৌবনের সব দিতে চাইও না। কামিন সাবিন শাবাতা ইলাল মউত। তোর মতো বহু যুবককে আল্লাহ বলেন আমরা মৃত্যুর খাটিয়ায় শোয়া দিছি। চুলদারি পাতা পর্যন্ত হায়াত তুমি নাও পাইতে পারো, এর আগে তুমি মৃত্যুর খাটিয়ায় উঠে যাইতে পারো। আল্লাহ ডাকে আর বলে, আসো ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে। আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকা দিল? কেন ধোঁকা খাইলি? কেন দুনিয়ার ভিতরে ডুব দিলি? যুবক, মেয়ে দুনিয়ার সামান্য সুন্দরী মায়ের মেয়ে দেখা পাগল হয়ে গেলি, ওইখানে তুই ডুব দিলি, ওই সামান্য সুন্দরীর পিছনে তুই হারায় গেলি। একদিন যদি মুখে ব্রাশ না করে দুর্গন্ধে দাঁড়াইতে পারবি না। আর আল্লাহর গোলাম হয়ে যুবক যদি তুই দুনিয়া থেকে যাইতে পারো, হাদিসে রাসূল বলে তোমাকে আল্লাহ যে সুন্দরী রমণী দেবে সর্বনিম্ন 72টা। কেমন সুন্দরী হবে শুনো, রাসূল বলে লাউ কাশাফা সাআইহা লাকাবা দাওর শামসি। জান্নাতি রমণীরা এমন সুন্দরী হবে, পায়ের পিণ্ডলি থেকে যদি কাপড় সরাইতো, এইখানের নূরের রশ্মি অমাবস্যার রাতকে আলোকিত করে দিত। রাসূল বলে শুনো, তাদের মুখের থেকে এমন সুঘ্রাণ আসবে জান্নাতি নারীদের, লাউ বাসাবা সাবাতা আবরুল্লাহ আজমাআ। তোমার দুনিয়ার সুন্দরী নারী যতই বিরাস করে 2 দিন পরে গন্ধ আসে। আর তাদের মুখ থেকে রাসূল বলেন যদি থুতু মারতো 7 সমুদ্রের দিকে, 7 সমুদ্রের পানি মধুতে পরিণত হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন তোমার জন্য যে হুর আল্লাহ রেখে দিয়েছেন, একটা চুল যদি আকাশ থেকে ছেড়ে দিত, লাতা আতায়াতি দুনিয়া কুল্লাহা, পুরা পৃথিবী
আসে, তুই কোথায় হারালি, কার পিছনে দৌড়ালি, কোন জায়গায় জীবনটাকে বিসর্জন দিয়ে দিলি। হায় অবৈধ জিন্দেগির ভিতরে যদি ডুব দাও, লজ্জায় স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, আমাদের ময়দানে সবাই বুঝবে তুমি পরকীয়া করনে বলা ছিলা, তুমি জানি ছিলা, তুমি জেনাকার ছিলা। আর যদি সতীত্বকে হেফাজত কইরা উঠতে পারো, আল্লাহ বলেন তোর হাত দিয়ে পানি পান করতে হবে না, জান্নাতে যাইতে দেরি তিন শ্রেণীর মানুষকে পানিও পান করা হবে। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কেউ তো হাত দিয়ে পানিও পান করতে থাকবে। ওয়াইসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা সানজাবিলা, কাউকে পান করানো হবে ফেরেশতা দিয়া। আর আল্লাহ বলে তুই যদি তোর জিন্দেগি আমার জন্য দিতে পারো, ফেরেশতা পাঠাবো না, তোর হাত দিয়েও পান করতে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে আয়েশা নিজের হাতে পান পাত্র দিয়ে তোকে পান করায়। তুমি কার জন্য মত্ত হইলা, কোথায় হারাইলা, কোন জায়গায় তুমি জিন্দেগিকে বিসর্জন দিলা? হ্যাঁ আল্লাহ বলে হারাই ওরা, আসো আমার কাছে, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার কাছে। গুনাহ করছো, ভয় লাগে মরতে, যে হায় এত গুনাহ করছি, এখন যদি মারা যাই হয়তো আল্লাহ আমাকে এমন ভাবে পাকড়াও করবে, এমন ভাবে আল্লাহ আমাকে ধরবে, কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে। জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাহসিনু রাব্বা, এমন কোন দিন চাই না মাটি আল্লাহকে ডাকে এই কথা না বলে আল্লাহ অনুমতি দে সব মানুষকে ধ্বংস করে দেই। আল্লাহকে কেন ধ্বংস করবি? কাইয়াকুল রিজকাকা ওয়াসাকা, আল্লাহ তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়াসাকা, আল্লাহ তোর দেওয়া পাও দিয়ে হাঁটে, তোর নাফরমানি করে। ইয়াফতিসু বিয়াদিকা ওয়াসাকা, তোর দেওয়া হাত দিয়ে ধরে, তোর নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনাইকা ওয়াসাকা, তোর দেওয়া চক্ষু দিয়ে দেখে, তোর নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়াসাকা, তোর দেওয়া কান দিয়ে শুনে, তোর নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়াসাকা, তোর দেওয়া জ্ঞান দিয়ে ভালোমন্দের পাহাড় উঠায়, তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবে, আর কয়দিন ধৈর্য ধরবো, অনুমতি দাও, সবাইকে কানুনের মতো পেটে নিয়ে ধ্বংস করে দেই। আল্লাহ মাটিকে ডাকে আর বলে ধ্বংস করতে পারবি না। এদের পিছনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আনতাজিরু বিরহমাতিল্লাহ মাউতিহিম, আমি আল্লাহ আমার দয়ার রহমত দিয়া এই নবী মুহাম্মদের উম্মতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকি। গুনাহ করতে করতে মারা যাওয়ার আগেও যদি একবার আমাকে রব্বানা বইলা ডাক দিতে পারে, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ আর হাজার বছরের গুনাহ মাফ করতে দেরি করি। আরে কেন মাফ করবে না? মুসলমানি ওয়ান্তাল মুরাদ, আল্লাহ নবী মুহাম্মদকে বলে নবী মুহাম্মদ, মুসা তো আমার পিছনে দৌড়ায় আর আমি আল্লাহ আপনার পিছনে দৌড়াই। কেমনে? সূরা দুহা যখন নাযিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে যখন রাসূল জিবরিল পুছলো, আল্লাহ নবী বলে জিবরিল থামো, ইয়া রাসূলুল্লাহ মা খাতামাতিস সূরা, সূরা শেষ হয় নাই, কেন থামতে বলেন? জিবরিল কি আয়াত শুনাইলা? ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে নবী মুহাম্মদ, রব তোমাকে এত দিবে যে আল্লাহ তোমাকে রাজি করায় দিবে। ও নবী তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবা। রাসূল বলেন জিবরিল কি শুনাইলা? আল্লাহ আপনাকে এত দিবে যে আল্লাহ আপনাকে রাজি করায় দিবেন, আপনি আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন। অথচ দেখেন আল্লাহ আদমকে বলে আদম আমাকে রাজি কর, নাইলে তোর কোনো গতি নাই। নূহকে বলে আমাকে রাজি করো, ইব্রাহিমকে বলে আমাকে রাজি করো। এবার ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য ছেলেকে কুরবানি করে, ছেলেকে বলে ইসমাঈলকে বলে আমাকে রাজি কর। জাকারিয়া ইয়াহইয়াকে বলে আমাকে রাজি করো, দাউদ সুলাইমানকে বলে আমাকে রাজি করো, মুসা ঈসাকে বলে আমাকে রাজি করো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের আমাদের সবাইকে আল্লাহ বলে আমাকে রাজি করো, নাইলে কারো কোনো গতি নাই। অথচ আল্লাহ নবী মুহাম্মদকে বলেন ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ আপনি আমাকে রাজি করবেন দূর কি বাত ভাই, আমি আল্লাহ আপনাকে এত দিব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। আর সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় দেখেন নবী মুহাম্মদ চিৎকার দিয়ে বললেন লানা আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আল্লাহ শুনো, তুমি আমাকে রাজি করবা, আমার এক গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী তোমার উপরে রাজি হব। সুযোগ আসলো, নবী তোমাকে চায় বসলো, আর তুমি তাকে চিনলে না। যদি বলি নবীর আদর্শ মানো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
রাসূলিল্লাহি উসওয়া। আল্লাহ তার মাঝে রাখছেন আদর্শ, নবীকে বানাইছেন আইডল, নবীকে বানাইছেন আইকন। নবী মুহাম্মদকে কেউ দৌড় দেয় লেনিনের পিছনে, কেউ দৌড় দেয় কার্ল মার্কসের পিছনে, কেউ দৌড় দেয় পশ্চিমা সভ্যতার পিছনে। আয় শোন, পশ্চিমা সভ্যতার পিছনে যদি তুমি দৌড়াও হারাইয়া যাবা, হারাইয়া যাবা। কেমনে হারাবা? সূর্য উঠে পূবে, সূর্য অস্ত যায় পশ্চিমে, অস্ত যাওয়ার পরে সূর্য ঘোষণা করে এই কথা, শুনো 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 শুনো, তোমরা যদি এই পশ্চিমাদের পিছনে দৌড়াও, আমি সূর্য এত আলো নিয়া পূব দিগন্তে উদিত হইয়া অমাবস্যার অন্ধকারকে দুর্বৃত করলাম। যখন পশ্চিমে আসলাম, আলোকে হারাইয়া পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। তোমরা যদি পশ্চিমাদের পিছনে দৌড়াও, তাদের কাঞ্চার নিয়ে যাও, আলো নিয়ে কবরে যাইতে পারবে না। জিন্দেগিকে অন্ধকার বানাইয়া তোমাদেরকে কবরে যেতে হবে। তাদের পিছনে দৌড়াও। কি দিল তারা আমাদের মেয়েদেরকে? পশ্চিমারা কি দিল আমাদের মাদেরকে? আজকে বড় আফসোস লাগে মুসলমানের মেয়ে, আজকে বড় আফসোস লাগে মুসলমানের কন্যা, মুসলমানের স্ত্রী দুইটা টাকার জন্য মুসলমান বিবস্ত্র হয়ে যাইতেছে। মোটর সাইকেল বিক্রি করবে, ওইখানে মুসলমানের মেয়েকে বিবস্ত্র কইরা ইস্তেহারের জন্য, প্রচারের জন্য, অ্যাডভার্টাইজের জন্য মেয়েদেরকে বিবস্ত্র কইরা ছবি টানায় দিছে। সাবান বিক্রি করবে, ওইখানেও মুসলিম মেয়েদের চেহারাকে বিবস্ত্র কইরা মেয়েদের ছবি টানায় দিল। তাকে অ্যাডভার্টাইজার হিসাবে একটা পণ্য বিক্রি করবে, বিস্কিট কোম্পানি, সামান্য একটা বিস্কিট, ওইখানেও মুসলমান বিবস্ত্র হয়ে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য দাঁড়ায় যাইতেছে। পশ্চিমা সভ্যতা তোমাকে কাপড় খুলতে শিখিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সভ্যতা কি শিখিয়েছে শুনো। ফাতেমা যেদিন দুনিয়া থেকে যায়, রাসূলের কন্যা ফাতেমাতুজ জহরা দুনিয়া থেকে যেদিন যায়, আলী ঘরে নাই, খাদেমা আসছে। খাদেমাকে ফাতেমা বলতেছে, খাদেমা শুনো, আমি মরতে চললাম, আব্বা জানের দুইটা চাদর আছে, আমি ফাতেমা নিজেই গোসল দিয়ে নিছি। আব্বা জান বলে গিয়েছিলেন, আব্বা জান বলে গিয়েছিলেন তিনি যাওয়ার 6 মাস পরেই আমার তার সাথে সাক্ষাৎ হবে। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, আজকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ফাতেমা নিজে গোসল দিলেন, আব্বা জানের দুই চাদরকে, রাসূলুল্লাহর দুই চাদরকে শরীরে কাপড় হিসাবে পরে নিলেন। খাদেমাকে বললেন, আলী আসলে বলল আমার কাফন যেন না খোলে গোসলের জন্য। গোসল দিয়ে আমি প্রস্তুত হয়ে চলে গেলাম, আসলে শুধু কবরস্থ করতে বলবা। আলী আসলো, খাদেমা বলল ফাতেমা চলে গেছে। এই অবস্থায় জানাজা দিয়া কবরস্থ করতে বলছে, গোসল তার হয়ে গেছে। মৃত্যুর পরেও যেন তার দেহ কেউ না খোলে, অন্য কেউ নজর যেন ফাতেমার দেহের উপরে না পড়ে। মারা যাওয়ার সময়ও সে তার সতীত্বের প্রতি এতটুকু হেফাজত ছিল। মর্যাদা কোথায় উঠবে? কিয়ামতের ময়দানে এই ফাতেমা যখন কিয়ামতের ময়দানে আসবে, পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ফেরেশতা ঘোষণা করবে, ইয়া মাশারাল আউলিয়া ওয়া ইয়া মাশারাল আম্বিয়া, ও নবীরা, ও ওলিরা, ডাকতে থাকো নবীদের জামাত, ও ওলিদের জামাত। আয় আব্দুল কাদের জিলানী, ও বাহাউল হক জাকারিয়া মুলতানি, ও মাঈনুদ্দিন চিশতি আল আজমারি, ও আদম শফিউল্লাহ, ও নূহ নজিবুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইদ্রিস খলিফাতুল্লাহ, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ, ও ইসমাঈল শফিউল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই চেহারাকে নিচু করো। ওই দিন নবীরা ওলিরা চেহারা নিচু করবে। ফেরেশতা বলবে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আসতেছে। ফাতেমা আসবে, পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। নবীরা ওলিরা পর্যন্ত চেহারা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। এটা হলো ফাতেমার সম্মান। তুই যদি তোর মেয়েকে বস্ত্র পরিধান করাইয়া আবৃত কইরা বাই করো, দায়ুস না হও, মেয়েকে বিবস্ত্র কইরা রাস্তায় না ছাড়ো, পশ্চিম আদর্শের উপরে না দৌড়াও, আল্লাহ তোমার মেয়েকে ফাতেমার মতো মর্যাদা দেবে, আম্মা জান আয়েশার মতো মর্যাদা দেবে, খাদিজার মতো মর্যাদা দেবে। পশ্চিমাদের পিছনে পড়ে যদি বিবস্ত্র করে দাও, ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দাও, শুনো সে অন্ধকারে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, তাকালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার বাপ কোনদিন বলে নাই, ভাই কোনদিন বলে নাই, দেখো তাদেরকে বাপকে আনা হবে, ভাইকে আনা হবে, পায়ের নিচে মেয়ে তোমাদেরকে লাথি মাইরা তোমরাও জাহান্নামে হবা, মেয়েও জাহান্নামে। কোন আদর্শের পিছনে দৌড়াও? আসো মুহাম্মাদের পিছনে। কোন সে মুহাম্মদ? কোন সে মুহাম্মদ? বালাগাল উলা বিকামালিহি, কোন সে মুহাম্মদ? কাশাফাত দুজা বিজামালিহি, কোন সে মুহাম্মদ? হাসনাত জামিউ খিসালিহি। এই শেরের ব্যাখ্যা আজকে করব না, এতটুকু
কতটুকু শোনাই বালাগাল উলা ওই নবীর মর্যাদা ঊর্ধ্ব গগনে, কতটুকু মর্যাদা ওই হাবিব ওই নবী মুহাম্মদ যেদিন মিরাজে গিয়ে বসলেন, আল্লাহর পাশে সাক্ষাৎ, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। মিরাজের রাতে জান্নাত জাহান্নাম সাইর কইরা লৌহ কলম পানি দিয়া আল্লাহর পাশে বসার পরে আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ কেন আসলেন আমার কাছে, কেন বসলেন এইখানে আইসা নির্জনে, কি চাইতে আসলেন? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ রে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা আল হাফিদাইন ওয়ালা আসআলুকা আল হাশিমি ওয়াল মক্কি ওয়াল কুরাইশি। ও আল্লাহ, আমি ফাতেমার সুপারিশ নিয়ে আসি নাই, হাসান হুসাইনের সুপারিশ করার জন্য আসি নাই, আমি আমার চাচা আব্বাসের সুপারিশ নিয়েও আসি নাই, আমি হাশিমি কুরাইশিদের বিশেষ কোন সুপারিশ করার জন্য আসি নাই। আল্লাহ বললেন, হাবিব আইসা বসলেন আরশে আমার পাশে, কেন বসলেন, কি চাইতে আসলেন? নবী ওইখানেও চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আসছি, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলতেছেন, নবী রে আরশে আইসা উম্মতকে বললেন না উম্মতের জন্য চোখের পানি ফেলান, কেন আপনি এত পাগল? উম্মতের জন্য কেন চোখের পানি ফেলান, কেন এত লালায়িত? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম, আপনি দয়ালু রব, আমি দয়ালু নবী, ফাকাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, আপনি দয়ালু আমি দয়ালু, তুই দয়ালু থাকা অবস্থায় আমার গুনাহগার উম্মত গুনাহর কারণে জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না, বরদাশত করতে পারবো না। আল্লাহ বলে, নবী কাইলেন না, গোপন কথা শুনায় দেই, তাশাদ্দুল কিয়ামাত বাইনাল কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই যেদিন নফসি নফসি বলে চিৎকার করবে, ওই দিন কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হব কিয়ামত দিবসের মালিক, আপনি নবী হবেন কিয়ামত দিবসের বাদশা, আমি আল্লাহ থাকবো আরশে আজিমে, আপনি নবী থাকবেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদের বাদশা হইয়া আপনি সিজদায় গিয়া আনতা তাকুলু উম্মতি, যখন উম্মতি বইলা চিৎকার উঠাবেন, আল্লাহ বলেন আমি আরশ থেকে চিৎকার উঠাবো, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আপনি উম্মতি বইলা কাঁদবেন, আমি বলবো নবী মুহাম্মদ আমি আপনার উম্মতের জন্য 99টা রহমত আলাদাভাবে গচ্ছিত রেখে দিছি, ইরফা রাশাকিয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ মাথা উঠান, কুল তুসমা বলেন শুনবো, সান্তুদা চান দিব, শফি তুশাফা শাফাআত করেন, আজকে আপনার শাফাআতের উসিলায় গুনাহগারদেরকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে পৌঁছে। তুমি ওই নবীকে মানলা না, তুমি ওই নবীকে চিনলা না, তার আদর্শকে ফলো করলা না, ওই হাবিবে কিবরিয়া দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তোমার কাছে বড় নেতা কে হইল বলে? কার পিছনে তুমি দৌড়াইলা, তাকে তুমি ফলো করলা, তুমি মুখে বলো এক কথা, মনে রাখো অন্য কথা, মুসলিমকে বুঝাও একটা, আদর্শ মানো আরেকজনের, এরপরে ক্ষমতায় গিয়ে সেটাই চাপায়া দাও। বাংলাদেশের মুসলমান এটা আর বরদাস্ত করবে না। বহু বছর ওই খেলা আমরা দেখেছি। হাবিব বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইলেন, সব নবীকে বলছিলেন, নবীরা যাও দুনিয়ায় যাবা, নবুয়তের কাজ করবা, রিসালাতের কাজ করবা, অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে, বিপদ যখন তোমাদের আসে, মুসিবত যখন আসে, দোয়া কইরো, আমি আল্লাহ কবুল কইরা নিব। আল্লাহ নবী বলেন, নবীরা দুনিয়ায় আসলো আর বিপদে পড়লো, দোয়া করলো, কোন কোন নবী তো উম্মতের বিপক্ষে দোয়া কইরা উম্মতকে ধ্বংস কইরা দুনিয়া থেকে চলে গেল। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরাই দোয়াগুলা দুনিয়ায় কইরা গেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে একটা কবুল দোয়া দিয়েছিল, আমাকে মক্কার চৌকাঠের ভিতরে উটের নাড়ি ভুড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে, উতবা উতাইবা আমার মেয়েদেরকে গা ধাক্কা দিয়ে বের করে দিছে, আমার বেলালকে গলায় রশি লাগায় টানানো হয়েছে, ইয়াসারের পরিবারকে মরুভূমির ভিতরে ফেলে দেওয়া, সুমাইয়াকে জীবিত অবস্থায় শহীদ করা হলো, আম্মার ইবনে ইয়াসারের গলার উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। রাসূল বলেন, আমি যেদিন হাঁটতে ছিলাম ইয়াসারের চোখ থেকে পানি পড়তেছিল, আমি নবী কিছু বলতে পারি নাই, বলেছিলাম এতটুকু সাবরানি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ও ইয়াসারের ফ্যামিলি ধৈর্য ধরো, আমি নবী মুহাম্মদ
মাউইদাতুমুল জান্নাহ, ওয়াদা দিয়া গেলাম জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। নবী বলে এদেরকে এইভাবে নির্যাতন করা হলো, তায়েফে রক্ত ছড়াইলাম, উহুদে দান শহীদ করলাম, এরপরে উম্মতের বিপক্ষে আমি দোয়া করি নাই। আমার সেই কষ্টার্জিত দোয়া যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ইস্তাবাতুদ দাওয়াতি শাফাআতান লি উম্মতি, উম্মতের শাফাআতের জন্য আমি গোপন রেখে দিছি। এবার আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিব যখন ওই দোয়াটাকে শাফাআত হিসাবে গোপন রেখে দিলেন, জিবরাইল আইসা বলতেছে রাসূল আইয়াদখুলা নিসফু উম্মাতিকাল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অধিকার দিয়েছে, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, অথবা আপনি শাফাআতের মালিক হবেন, কোনটাকে আপনি গ্রহণ করবেন? রাসূল বলেন আমি দেখলাম অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যায় তো অর্ধেক তো গেল, বাকি অর্ধেকের ফয়সালা কি হবে? আমি ওই অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এইটাকে গ্রহণ না করে ইখতারতুশ শাফাআ, আমি শাফাআতকে গ্রহণ করে নিলাম। ফাইন্নাহা আতাম্মু ওয়া আম, আমি দেখলাম এই শাফাআতটাই ব্যাপক, আমি দেখলাম এই শাফাআতটাই পরিপূর্ণ, কারণ আমি এই শাফাআতের দ্বারা আমার সমস্ত গুনাহগার উম্মতকে এক পর্যায়ে মাফ করাইতে পারবো। রাসূল যখন শাফাআতের মালিক হইলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে ওই হাবিব চিৎকার উঠাইলেন, যাওয়ার আগে আওয়াজ তুললেন, আর তোমাদেরকে ডাইকা বললেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত শুনো, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত তোমরা বললে যদি কবিরা গুনাহ থাকে, জিনাও থাকে, নেশাও থাকে, তওবার সুযোগটা তোর হয় নাই, ঈমানটা তোর বাকি ছিল, ঈমান নিয়েও যদি তুই কিয়ামতের ময়দানে আসতে পারো, কবিরা গুনাহ করে থাকলেও তোর জন্য আমি হাবিব শাফাআত কইরা সেদিন তোকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছায়। তুমি কাকে কাকে চিনলা? তুমি কাকে চিনলা? তুমি দুনিয়ায় কার পিছনে তুমি দৌড়াইলা? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা যাওয়ার 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল কইরা আপনার উম্মতের জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। রাসূল বলে জিবরাইল মারা যাওয়ার 1 বছর আগে আমার উম্মত তওবা করার সুযোগ পাবে। এরা তো ব্যস্ত থাকবে, কেউ ক্ষমতা নিয়া, কেউ ব্যবসা নিয়া, কেউ মাল নিয়া, কেউ এলেমের চর্চা নিয়া, কেউ দারস নিয়া, কেউ সারাহাত নিয়া, কেউ তিজারত নিয়া, সবাই ব্যস্ত। তওবা কেমনে করবে? আর মুওয়াত্তের ইলম তো আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, মানুষ তো জানবে না 1 বছর পরে সে মারা যাবে, তওবা কেমনে করবে? ইয়া রাসূলুল্লাহ ক্বাবলা শাহর, মারা যাওয়ার 1 মাস আগে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করে আপনার উম্মতের গুনাহকে maaf করে দিবে। রাসূল বলে 1 মাস আগেও তওবার সুযোগ হবে না, কমায় নিয়ে আসো। ক্বাবলা উসবুইন, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আগে যদি তওবা করে, রাসূল বলে 1 সপ্তাহ আগেও হবে না। ক্বাবলা ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি মারা যাওয়ার 1 দিন আগেও তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন, তওবার উপরে ঈমান কবুল করবেন, ঈমানের উপরে মুবারক কবুল করে জান্নাতি বানায়া নেবেন। রাসূল বলে 1 দিন আগেও তওবার সুযোগ হবে না। আল্লাহ আমাকে জানায় দিয়েছেন সায়াতি আলা উম্মতি সমান ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, আমার উম্মতের উপরে জামানা এমন একটা সময় আসবে, সকালে মুমিন হবে, বিকালে কাফের, বিকালে মুমিন হবে, সকালে কাফের, সকালে কথা বলছে একটা দ্বারা ঈমান হারায় ফেলছে, বিকালে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে আবার আল্লাহ ঈমান ফিরায় দিয়েছে। সকাল বিকাল যারা ঈমান হারাবে, সকাল বিকাল যাদের ঈমান থাকবে না, একদিন আগে তওবা তাদের কোন কাজে আসবে? কমায় নিয়ে আসো। আল্লাহ জানায় দিয়েছে হাবিব উম্মতের জন্য কবুল শুনে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতা উম্মাতিকা হাত্তা ইউগারগির, আল্লাহ জানায় দিয়েছে হাবিব উম্মত মারা যাওয়ার আগে এই কণ্ঠনালীতে রূহ আসার আগেও যদি একবার আমি আল্লাহকে ডাইকা বলতে পারি আল্লাহ রে ভুল করছি মাফ করে দে, আল্লাহ বলে আপনার উসিলায় কণ্ঠনালীতে রূহ আসার আগেও তওবা করলে আমি ওই অবস্থায় তার গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে বের করব। তুমি তাকে চিনো যার উসিলায় তুমি সুযোগ পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি গঠন করলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশর তো বড় হবে, 50,000 বছরের লম্বা সময়ের জিন্দেগি হবে, আপনাকে কোথায় পাবো? কাঁদবেন আপনি উম্মতি বইলা, আমরা যদি আপনাকে না পাই শাফাআত আমরা কেমনে গ্রহণ করব? আল্লাহ নবীকে বলতেছিল রাসূল ঠিকানা বইলা দিয়া যান, কোথায় পাবো কিয়ামতের ময়দানে আপনাকে? আল্লাহ হাবিব বলতেছিলেন আব্দুল্লাহ শুনো, দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারে যাইও, আমি নবী ওখানে দাঁড়ায় থাকবো, মাথার উপরে যখন উম্মতের সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার হাত টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা গইলা গইলা পড়তে থাকবে, জমিন তামা হয়ে যাবে, পানির পিপাসায় চিৎকার উঠাবে, ওই সময়
পরিচিত এক চিরকুট তার নেকির পাল্লার উপরে দিয়া উম্মতের নেকির পাল্লাকে ভারী কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, মিজানও যদি না পাই আপনাকে খুঁজা দৌড়ে ফুলসুরাতের কিনারে যাইও, আমি নবী ওইখানে উম্মতি বইলা চোখের পানি ফেলবো। জাহান্নামের উপর দিয়া ফুলসুরাতকে কায়েম করা হবে, 30,000 বছরের রাস্তা জাহান্নামের অনেকগুলো আনতে হবে, ফুলসুরাতের সাথে লটকানো থাকবে। জাহান্নাম অপরাধীদেরকে ধইরা ওই আনটায় বাজায় নিচের দিকে টানতে থাকবে। আমি যদি দেখি আমার কোন গুনাহগার উম্মত গুনার কারণে ফুলসুরাতে আটকায় গেছে, জাহান্নাম নিচে টানতে সে পার হইতে পারতেছে না, ওই সময় আমি নবী মুহাম্মদ আমার উপরে সে জীবনে যে দুরূদ পড়েছিল ওই দুরূদগুলোকে ফুলসুরাতে ঢাইলা দিয়ে উম্মতকে পার করায়। তুমি তাকে চিনো, তাকে চিনো, তার কাছে তার কাছে আসো। আরে কেন আসবা না হাবিবের কাছে, কেন আসবা না ওই মুহাম্মাদের কাছে, কেন আসবা না তোমার রবের কাছে? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني فقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصان ولذلك سميت نفسي العزيز الغفار। হাবিব বলে, নবী বলে গেছে, আল্লাহ নবীকে ডাইকা বলে, فلما تيقنت بالبوار, ও উম্মত তুই যদি গুনাহ করতে করতে তোর মনে হয় ধ্বংস হয়ে গেলি, ধ্বংসের কিনারায় চলে গেলি, فلما تيقنت بالبوار ওয়াজানান্তা আন্নাকা মিন আহলিন নার, তুই গুনাহ করতে করতে যদি তোর মনে হয় তুই জাহান্নামের কিনারায় পৌঁছে গেলি, আল্লাহ বলেন এই এতটুকু অনুভূতি যদি তোর ভিতরে জাগ্রত হয়, জানান্তা আন্নাকা মিন আহলিন নার, তোর ভিতরে ভয়ের সৃষ্টি হয়, অনুভূতি আসে তুই গুনাহগার, এইটা যদি তুমি বুঝতে পারো, আল্লাহ বলেন মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাই, আমার সন্তুষ্টির চাদর তোর উপরে বিছায়া দেই, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি আল্লাহ আমার ক্ষমার মাগফিরাত তোর কাছে পাঠায়া দেই। ফাকুলতু লাকা লা তাহজান, আরশ থেকে ডাইকা বলি বান্দারে পেরেশান হইস না, চিন্তা করিস না। ফাকুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, উপরে আরশে আসিমে আমি আল্লাহ গফফার বসে আছি, তোর সমস্ত গুনাহ অপরাধগুলোকে তোর অনুভূতির কারণে আমি মাফ করে রাখি। আল্লাহ বলে কেন মাফ করব না? ওয়ালিযালিকা সামাইতু নাফসি আল আজিজ আল গফফার, আমি আল্লাহ তোমার নাম রাখছি আজিজ, আমার নাম রাখছি গফফার। আমি যদি তোরে মাফ না করি গফফার আমি কেমনে হব? হ্যাঁ, এর মানে এটা বুঝাইলাম যে গুনাহ করো রাস্তা খুলে দিলাম। শুনো, আল্লাহ বলেন কিয়ামতের ময়দান ওয়াইয়ামা নুসাইয়িরুল জিবাল, তওবা করো মাফ হবে। এর মানে এইটা না, ওইটাও শোনাই দ্বিতীয়টাও শোনাই, নতুবা তো বিভ্রান্ত হয়ে যাবা। ওয়াইয়ামা কোরআন বলে ওয়াইয়ামা নুসাইয়িরুল জিবাল ওয়া কারাল আরদা বারিসা ওয়া হাশারনাহুম ফালাম নুফাদির মিনহুম আহাদা, একদিন যেদিন পাহাড় উড়াবে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জমা করবে। আল্লাহ বলেন ওয়া হাশারনাহুম, তোমরা আসবা, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই দিন তোমার রব আসবে, কাতারে কাতার ফেরেশতা আসবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আল্লাহ চতুর্পাশে ফেরেশতা থাকবে, ডানে জিবরাইল, বামে মিকাইল, আল্লাহ আসবেন, কাহারিয়াতের রূপ থাকবে। আল্লাহ নির্দেশ দেবেন ওয়াসরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত সাজাও, ওয়াবুররিসাতিল জাহিমু লিল গাওয়িন, অপরাধীদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করো। নির্দেশ আসবে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ফুলসুরাতকে কায়েম করো। আল্লাহ বলে ওই যে ইয়াউমে মাহশর, ইয়াউমুল হাসর, সবাই যেদিন আমরা জমা হব, ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা, কাতারে কাতার ভাবে তোমরা আমার সামনে দাঁড়ায় যাবা, আমি আল্লাহ থাকবো কাহারিয়াতের রূপ নিয়া। হ্যাঁ, কাফের মুশরিক বলে ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, কাফের মুশরিক বলে বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আয় কিয়ামত কি, মৃত্যুর পরের জিন্দেগি কি, পুনরুত্থান কি, কিছুই কাফেররা বিশ্বাস করে না। আল্লাহ বলে ওরা যেমনি বিশ্বাস করে না, আমি আল্লাহ ওদের ব্যাপারে সিদ্ধান্ত ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমি ওদের জন্য দাঁড়িপাল্লাই কায়েম করব না, বিনা হিসাবে জাহান্নামী মাঠের ভিতরে ঢুকতে দেব না, কবর থেকে সরাসরি বাইপাস জাহান্নামের দিকে ওইখানে ওরা চলে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এর পয়লা তো হলো তাদের ধারণা যে কিয়ামত হবে না। তুমি আর আমি আমার ওয়াজ শুনে আসলে হয়তো এটা মনে করবা এক তওবা করব, সারা জীবন গুনাহ করি, পাপ করি, এক তওবা আমাকে মাফ করে দেবে। শুনো, এক তওবা যদি মাফ হয়ে যায়, জিন্দেগি
ওয়ালি আর সারা রাত জায়নামাজের উপরে তাহাজ্জুদ পড়নে ওয়ালি নারী দুইজন কখনো সমান হইতে পারে না। সারা রাত যে তাহাজ্জুদের জায়নামাজের উপরে রাত যাপন করলো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলো, আর জিনা করনে ওয়ালা এক তওবা দিয়ে বরাবর হয়ে যাবে। তাই কোরআন মিথ্যা, হাদিস গলত, নবী মিথ্যা, জিন্দেগি গলত। হায় যদি এটাই হয় তাহলে হুসাইনের দিকে তাকাও, কারবালার দিকে তাকাও। হুসাইনকে শহীদ করনে ওয়ালা, নবীর আওলাদদেরকে খতম করনে ওয়ালা ওই ইবনে জিয়াদের মর্তবা তওবার দ্বারা হুসাইনের সমান হয়ে যাবে। কে শুনাইছে তোমাকে এই কথা? ইবনে মুওয়াক্কাতের মর্যাদা আর হুসাইনের মর্যাদা তওবা দিয়ে বরাবর হয়ে যাবে। কে শুনাইলো তোমাকে এই কথা? যে অপরাধ করলো অপরাধের মর্যাদা হারাম খানে ওয়ালা, হারামের ভিতরে ডুবনে ওয়ালা আর হারামের জিন্দেগি কাটাইতে গিয়া কষ্ট করনে ওয়ালা, দুইজনের জীবন তওবা দিয়ে বরাবর হয়ে যাবে। সারা রাত নাচ গানের ভিতরে ডুবনে ওয়ালা আর সারা রাত হাত উঠাইয়া আল্লাহর কাছে গুনাহগারি করনে ওয়ালা তওবা দিয়ে দুইজন সমান হয়ে যাবে। তোমাকে কে শুনাইলো এই কথা? এইটা কখনো হবে না। হ্যাঁ, তওবা দিয়ে এতটুকু হইতে পারে যদি তোমার তওবা সহি হয়, আল্লাহর কাছে মাকবুল হয়, হয়তো মাফ পাওয়া যাবে, কিন্তু মর্যাদা তোমার হুসাইনের কাছে উঠবে না, মর্যাদা মঈনুদ্দিন চিশতির কাছে উঠবে না, আব্দুল কাদের জিলানীর কাছে উঠবে না। শুনাইলাম এইটা, তওবার সুযোগ আছে, তওবা করো, এরপরে বাকি জিন্দেগিকে তুমি গঠন কইরা নাও, জিন্দেগিকে সাজাও, আল্লাহর কাছে মাফ চাও, মাফ তো আল্লাহ করবে নেই। আসরাফা রাজুলুন মিন বনি ইসরাঈল আলা নাফসি, হাদিসের ভিতরে আসছে আসরাফা রাজুলুন মিন বনি ইসরাঈল আলা নাফসি, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল সারা জীবন গুনাহ করছে, সারা জীবন বুখারীর riwayat শুনাইতেছি। তারগীব ও তারহিবের ভিতরে ইবনে মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন আসরাফা রাজুলুন মিন বনি ইসরাঈল আলা নাফসি, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল সারা জীবন গুনাহ করলো, সারা জীবন নেশা করলো, সারা জীবন জেনা করলো। হিনামা করবা মাউতুহ, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসলো, সেনা নেশা বদমাইশি করার পরে বৃদ্ধ যখন হলো, মৃত্যু কাছাকাছি আসলো, দাওয়াতুনিহি, সন্তানদেরকে ডাকলো, ডাইকা বলতেছে আমার সন্তানেরা সামত, অতি শীঘ্র আমি মারা যাব, মৃত্যুর কাছাকাছি চলে আসছি। সন্তানরা বললো লিমাদা উলতানা, বাবা কেন ডাকলা, মারা তো যাবা বুঝলাম। বলে শুনো, আমি জীবনে এত গুনাহ করলাম, জীবনে এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, এখন যদি আমি মারা যাই লাইন তাকদারানি আল্লাহ ইউআশিবুনি আযাবান লা ইউআশিবুহু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন শাস্তি দেবে যে শাস্তি কেউ জীবনে কখনো ভোগ করে নাই। ছেলেরা বলল বাবা তাইলে তোমাকে বাঁচানোর জন্য কি করতে পারি? বাবা বুদ্ধি শিখায় দিতেছে, সন্তানেরা শুনো, আমি যখন এখন মারা যাব, হাররিকুনি সুম্মা সাকুনি, তোমরা আমাকে আগুনে পুড়ায় দেবা, আগুনে পুড়াইয়া আমার যে ছাইগুলো হবে পাতা পুতায় পিসা গুঁড়া কইরা ফেলবা। বাবা এই কাজটা কেন করব? বলে গুনাহ করবা এই কারণে যে আল্লাহ যেন আমাকে ধরতেও না পারে, আমার গুনাহের শাস্তিও আল্লাহ দিতে না পারে। বলে বাবা ছাইগুলা কি করব? দুইটা ভাগ করবা, অর্ধেক ছাই নিয়ে সমুদ্রে চলে যাবা। হেই নামা ইয়াতিয়াল মাউজ বাদাল মাউজ, সমুদ্রে যখন ঢেউ আর তরঙ্গমালা সৃষ্টি হবে, ঢেউয়ের ভিতরে আমার অর্ধেক ছাই ফেলায় দেবা, বাকি অর্ধেক ছাই কি করব? বাতাসের কাছে আসবা। হেই নামা ইয়াহাবুর রিয়া, যখন প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে, বাতাসের সামনে দাঁড়ায়া আমার অর্ধেক ছাই উড়ায় দেবা। বাবা কেন? সমুদ্রের তলদেশে অর্ধেক চলে যাবে, বাতাস অর্ধেক পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দিবে, আর আল্লাহ এই ছাই থেকে আমাকে জমাও করতে পারবে না, শাস্তিও দিতে পারবে না, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। বাবা কেন করবো এই কাজ? তওবা করো আল্লাহর কাছে। কেমনে তওবা করি? গুনার দ্বারা জিন্দেগিকে কলুষিত করে দিছি। কাইফা আরফা ওয়াজহিয়া মুসাওয়া ইলা আরশি জিল জালালি ওয়াল ইকরাম, আমার রবের আরশের দিকে আমার গুনাহের দ্বারা কলুষিত এই চেহারা কেমনে উঠে আল্লাহর কাছে মাপ চাই। তবে গুনার কারণে আল্লাহর আযাবকে বড় ভয় পাইতেছি, ওই আযাব থেকে বাঁচার জন্য এই নির্দেশ আমি তোমাদেরকে দিলাম। ঠিক এই লোকটি মারা গেল, সন্তানেরা তাকে আগুনে পুড়ায় দিল, পাতা পুতায় পিসা গুঁড়া কইরা ফেললো, অর্ধেক সমুদ্রে ভাসায় দিল, অর্ধেক বাতাসে উড়ায় দিল। কাজ যখন শেষ হয়ে গেল, ফাআমারাল্লাহ আযজা ওয়া জাল্লাল বাহরা ফাজমা মা ফি, সমুদ্রকে নির্দেশ দিলেন সমুদ্র তোর মাঝে যত ছাই আছে জমা কর। ফাআমারাল্লাহ আযজা ওয়া জাল্লাল বাহরা ফাজমা মা ফি, বাতাসকে বললেন যত ছাই উড়ায় দিছো সব জমা কইরা দে। তরফাতাই ইমাম বুখারী বলেন চোখের পলক পড়তে যতটুকু দেরি, এর আগে সমুদ্র আর বাতাস সব ছাইগুলোকে জমা কইরা দিছে। এবার ওই ছাই থেকে ফাখলাকাল্লাহু
আযজা ওয়া জাল্লা খালকান আখার, দ্বিতীয়বার ওই ব্যক্তিকে সৃষ্টি করলেন। এবার সৃষ্টি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া ফাকারা ইয়ারতাইদু বাদা রুয়াতিল্লাহি মিন খাশিয়াতি, আল্লাহর সামনে দাঁড়ায়া ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে লিমা তাদাই, এই নাফরমান এখন কেন ভয়ে কাঁপতেছো? আল্লাহ তোমার ভয়ে কাঁপি, তোমার আযাবের ভয়ে কাঁপি। এত ভয় যদি তোর অন্তরে থাকলো, লিমা তাওবা, মওতের আগে তওবা তুই কেন করলি না? আল্লাহ কেমনে এই ভাগ বজিয়ার মুসাওয়া, আমার কলুষিত এই চেহারা তোর আরশের দিকে কেমনে উঠাই? সারা জীবন গুনাহ করছি, লজ্জার চেহারা উঠাই আমার চাইতে পারি নাই, কিন্তু জাহান্নামের ভয় অন্তরে ছিল। মুসার উপরে তো ঈমান আনছিল, ওই ভয়ের কারণে আমি নির্দেশ দিয়েছিলাম যেন জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আল্লাহ বলেন ইন্নী আলীমুম বিযাতিস সুদূর, অন্তরের খবরটা আমি রাখি। যা মারা যাওয়ার সময়, সারা জীবন হয়তো আমাকে মানতে পারিস নাই, মারা যাওয়ার সময় এতটুকু ভয় যে তোর অন্তরে ছিল আমার, এই কারণেই আমি আল্লাহ গফারাতুল শুনুর কথা কুল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিই। আরে নবী মুহাম্মদ হাদিস শুনে বলতেছে মুসাল মুরি ওয়া আনাল মুরাদ, মুসা তো আল্লাহর পিছনে দৌড়ায়, তার উসিলায় যদি তার উম্মত মাফ পেয়ে যায়, আমি মুহাম্মাদের উসিলায় আমার উম্মত মাফ পেয়ে যাবে। তিনি তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে গেছেন, কেন মাফ পাবা না? কিন্তু মাফ চাওয়ার আগে জিন্দেগিকে শুধরাও, নিজের জিন্দেগির উপরে অনুশোচনা তৈরি করো। এবার ওয়াদা করো সামনের জীবনে আর কোনোদিন এই অপরাধগুলা করবা না। এবার যদি তুমি তওবার হাত উঠাইতে পারো, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, মাফ করতে দেরি করবো না। এজন্য আজকে যে কথাগুলো বললাম, প্রথম কথা হলো কেউ পৃথিবীতে থাকবো না, মরে যেতেই হবে। এই হাদিস লম্বা ভাবে শুনাইছি, সবাই যাবো, এটা সত্য, কোনো সন্দেহ নাই। হাদিস শুনেছেন। এরপরে আমরা যে অংশের আলোচনা করলাম সেটা হলো আল্লাহ দুনিয়া পাঠাইলেন তাকে মানার জন্য। কেন মানবো না? সবাই তো মানে, আমি কেন আল্লাহকে মানবো না? আল্লাহ বারবার ডাকে বলে দুনিয়া ক্ষণস্থায়ী, ধোঁকা খাইও না, আমার দিকে ফিরে আসো। এরপরে যেটা করণীয়, আল্লাহকে মানতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে উঠো। যে নবী কায়নাতের সর্দার, যাকে উদ্দেশ্য করে সব সাজাইলেন, যিনি সৃষ্টির সেরা, এই অংশ শোনাইলাম। এরপরে বুঝাইলাম এই কথা যে আমরা তো সবই করবো। এখন তো আমরা ধোঁকা খেয়ে গিয়েছিলাম, গুনার ভিতরে ডুবেছিলাম, এখন করণীয় কি? এখন করণীয় হলো তওবা করো, এবার রাসূলের পথে আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহ তাআলা আমল করা, আমাদের জিন্দেগি সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।